ফাখালাকাল্লাহু আদামা বিয়াদাই, আল্লাহ পাক পাক্কা সিদ্ধান্ত নিলেন আদমকে নিজ হাত দিয়ে বানাবেন। তবে গলার নিচের টুক বানাইতে ফেরেশতাদেরকে মাধ্যমে বানাইলেন, যাও গোটা দুনিয়া থেকে মাটি নিয়ে আসো। আদমকে আদম বলা হয় এজন্য, আদম মানে চামড়া, আদম মানে চামড়া। গোটা দুনিয়ার মাটির উপরি ভাগ নিয়ে এসো, চামড়াটা নিয়ে এসো। সারা দুনিয়ায় কিয়ামত পর্যন্ত যতদূর মানব বসতি হবে এত দূরের ভিতরে থেকে জমিনের উপরি ভাগ ফেরেশতারা গুছাই নিয়ে আল্লাহ পাকের কাছে দিলেন, আল্লাহ আনছি মাটি, আল্লাহ কায় খামিরা বানাও, বানাইলেন খামিরা। এবার বললেন আল্লাহ একটা নমুনা দিয়ে দিলেন গলার নিচের টুক বানানোর জন্য। গলার নিচের টুক আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে বানানোর পরে আল্লাহ পাক ফেরেশতারা বললেন এই টুক না আর কোন পার্শ্বপাতির সাথে সংযুক্ত হবে। আল্লাহ পাক বললেন তা আসল টুকি তো ওই নেই, সে কথা কবে, স্পিকার নাই, হেডলাইট নাই, সে ইয়ারফোন নাই, কান নাই, তো আদোয়ার টুকাই কি আল্লাহ সেই টুক বানাবো কিভাবে? আল্লাহ কয় ওই টুক তোমরা বানাতে পারবা না। গলার নিচের টুক কোটি কোটি মানুষের ভিতরে মিল হয়ে গেলে কিছু আসে যায় না। মানুষে মানুষে একটা পার্থক্য থাকতে হবে, এই পার্থক্যটুক প্রমাণ হবে গলার উপরে। এই টুকের মধ্যে বেশকম বানাইতে হবে, এই টুকের ভিতরে কোটি কোটি মডেলিং হবে, এইটা তোমরা পারবা না। আমি একে টাইমে হাজার হাজার কোটি মানুষ থাকবে, একজনের চেহারার সাথে আর একজনের হুবহু মিল হবে না, ন্যূনতম বেশকম হলেও হতে হবে। এই বেশকমটা তোমরা পারবা না, এইটুকু আমি নিজ হাতে বানাবো। ফাখালাকাল্লাহু রাসা আদামা বিয়াদাইহি, সর্বপ্রথম আল্লাহ পাক আদম আলাইহিস সালামের মাথাটা নিজ হাতে বানাইলেন। আদমের মাথা বানাইলেন, তো সেই সাথে আমাদের সকলের মাথা বানানো হয়েছে। এখনো কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসবে গলার নিচের টুক একভাবে আর গলার উপরের টুক আর একভাবে, গলার উপরের টুক আল্লাহ নিজ হাতে বানাইবেন। ও দোস্তরে, যেই জিনিসের ভিতরে প্রত্যেক মানুষের নিজস্ব পরিশ্রম বেশি থাকে ওই জিনিসের প্রতি দরদ আর মায়াও বেশি থাকে। কথা কয় না? ঠিক না? মাঝে মাঝে বলি এক যুবক বসে বসে একজোড়া সিরা স্যান্ডেল মালিশ করতেছে, পরিষ্কার করতেছে 12,000 টাকা দামে শাল দিয়ে, কাশ্মীরি শাল। স্যান্ডেল জোড়ার বয়স বছর তিনি কবে, তার মুসির দোকানে নিয়ে পাল্টাতে মূল বডির কিছু নাই, পাল্টা নিয়ে আমরা দিয়ে স্যান্ডেল হয়ে গেছে। তাই মুস্তিছে 12,000 টাকা দামে শাল দিয়ে। তুই কি এই স্যান্ডেল এত দামি শাল দিয়ে মুছিস? স্যান্ডেল কারা, শাল কার? বলছে স্যান্ডেল জোড়া তো আমি ভ্যান চালায় কিনছি, শালটা দিছে আমার শ্বশুর। শাল দিছে শ্বশুর, শ্বশুরের টাকার শাল, এই জন্য ওর পর মায়া নাই, দাম তার 12,000। নিজের পরিশ্রমের টাকা দিয়ে কিনা স্যান্ডেল 300 টাকা, তার মূল বডিও নাই, তাই মুস্তিছে 12,000 টাকা দামের শাল দিয়ে। ওই শাল যদি নিজের কামাই করে টাকা দিয়ে কিনা হতো তাতে স্যান্ডেল মুছা তো দূরের কথা, বছরের মধ্যে আবার গায়েও দিত না। শ্বশুর বাড়ি যাওয়ার সময় হাতে ভাজাইবি, আবার আলনার পর দিয়ে এবার জমা করে ট্যাঙ্গের মধ্যে হতো। কতক্ষণ? কারণ তার পিছনে তার মেহনত আছে, যার পিছনে মেহনত আছে তার প্রতি তার দরদ বেশি। সন্তান জন্ম দিতে আব্বারও পরিশ্রম আছে, মায়েরও পরিশ্রম আছে, তবে বাপের চাইতে মায়ের পরিশ্রম বেশি। কতক্ষণ? মায়ের 10 মাস পেটে করে রাখছে, কত রাত ঘুমাইতে পারে নাই, ডেলিভারি যন্ত্রণা মাই উপভোগ করেছে। এরপরে রাতের পর রাত 2.5 বছর পর্যন্ত স্তন থেকে দুধ চাটায় খাওয়াইয়া রাতে ঘুম নষ্ট করেছে, কত গুমুত পেশাব পায়খানা সাফ করছে 2.5-3 বছর পর্যন্ত, মুখে উঠে খাওয়াইছে, গোসল করাইছে। বাপে তো আর এই পরিশ্রম করে না, যার কারণে সন্তানের প্রতি বাপের চাইতে মায়ের দরদ বেশি হয়। আল্লাহ কয়, হ্যাঁ দুনিয়ার মানুষ জেনে নাও, আমি আসমান বানাইছি কোন বলিয়া, ইজাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বুসিরাত ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাদিবা হাফিদাতুর রাফিয়া ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসসাতিল জিবালু বাসসা ওয়া কানাত হাবাআম মুনবাসসা। আসমান বানাইছি কোন বলে, ওর প্রতি আমার মায়া নাই। ইসরাফিলের সিংহার ফুৎকারে আঙ্গা আসমান ফাইটে তছনছ হয়ে যাবে। আল্লাহ সূর্য বানাইছি কোন বলে, ওটাও গায়েব হয়ে যাবে, হারিয়ে যাবে, ওর প্রতি আমার মায়া নাই। চন্দ্রের প্রতি মায়া নাই, বানাইছি কোন শব্দ দিয়া, আমি হাত দিয়ে বানাই নাই, আমার কোনো মায়া নাই। আরে পাহাড় পর্বত বানাইছি কোন শব্দ দিয়া, কিয়ামতে ধ্বংস হয়ে যাবে, আমার কোনো মায়া নাই। বিশাল জমিন বানাইছি কোন শব্দ দিয়া, আমি হাত ব্যবহার করি না, আমার প্রতি মায়া, ওর প্রতি মায়া নাই, ধ্বংস হয়ে গেলে কিছু আসে যায় না। জিন বানাইছি আমি হাত দিয়ে নাই, কোন শব্দ দিয়ে, ধ্বংস হয়ে গেলে কিছু আসে যায় না। তবে দুনিয়ার মানুষ জেনে নেই, তোদেরকে বানাইছি আমার নিজ হাত দিয়া, তোদের উপরে আমার হাত ব্যবহার করেছি, কাজেই
তোদের প্রতি আমার মায়া বেশি। অন্য সময় জাহান্নামে গেলে কিছু আসে যায় না, তোরা যদি জাহান্নামে যাস আমার বড় কষ্ট লাগবে। বুঝছেন নি কথা? সব বানাইছি কোন কইয়া, ধ্বংস হয়ে গেলে আমার কিচ্ছু আসে যায় না। কিন্তু মানুষ এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাফের মুশরিক মুরতাদ বেঈমান নাস্তিক মাস্তিক যারাই আছিস, হে নামাজি বেনামাজি মুসলমান অমুসলমান যারাই আছো, তোমাদের সকলের মাথা বানাইছে আল্লাহ হাত দিয়া। আল্লাহু আকবার। কোরআন শরীফের আয়াত। আল্লাহ পাক আদমকে বানাইয়া ইবলিসকে সিজদা করার হুকুম করেছে। ইবলিস যখন সিজদা থেকে অস্বীকার করে, আল্লাহ পাক বলেন ইয়া ইবলিসু মা মানাকা আন তাসজুদা ইয আমারতুকা লিমা খালাকতু বিয়াদাইয়া, আমি যে আদমরে নিজ হাত দিয়ে বানাইলাম তাকে একটা সিজদা দিতে বললাম, কিসে তোরে ঠেকাইলো? আয়াতে প্রমাণ করে আদমকে আল্লাহ তাআলা নিজ হাত দিয়ে বানাইছে। আদমকে বানাইছে তো আমার আপনারও হাত দিয়ে বানাইছে। এই জন্য আমার আপনার প্রতি মায়া বেশি, আমরা যাতে কোনোভাবে টেনে টুনে ভেস্তে যেতে পারি, এর জন্য যত কৌশল আল্লাহ অবলম্বন করবে, বিভিন্ন কৌশলে মানুষকে মাফ করে দিবেন আল্লাহ। অবশেষে কয়েকটা অবশেষের কিস্সা আছে, হুজুর বড় আলেম, শুনে দেখতে পারবেন। বুখারী মুসলিম তিরমিজি সব বড় কিতাবের মধ্যে আছে। বাবুল হাউজিয়া শাফাত থেকে এই হাদিসগুলো আসছে বেশিরভাগ। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মানুষকে বিভিন্ন কৌশলে মাফ করবে। দুইজনকে একেবারে আখেরি দুইজন, শেষ দুইজনের ডেকে এনে বলবে এত আমলনামা দেয়া, খাতাপত্র খোল, কি দেখি আসছিস। ওরা দুইজনেই করে আল্লাহ দেহে লাভ নাই, কিছু নাই ওতে। এক ওক্ত যদি নামাজ থাকে ওর মধ্যে, শুধু তোমার আল্লাহ বলে কলেমা বলে বিশ্বাস করছি তাই ছাড়া নামাজ রোজা হজ যাকাত ফরজ যদি সুন্নাত মুস্তাহাব টুপি দাড়ি পাগড়ি দস্তার ঢিলা কুল কিছু বলতে কিছু নাই। আর আকাম যা খুলিয়া মানুষের সামনে আমাকে বেইজ্জতি করে না, ওই অবস্থা আমাকে দিক দিবা দাও, ক্লিয়ার কথা। সুদ ঘুষ চুরি ডাকাতি উৎসবী ওয়াজবাইছে আলটারা জাল দলিল মিথ্যা সাক্ষী মিথ্যা মামলা বেড়া ক্যাডামস কারিতা বিআর ডিবি স্বনির্ভর কোনোটা বাদ দেয়নি। মদ গাঁজা এবা ফেন্সিলি জারি যাত্রা করসা গাজীর গান গুলো যাত্রা কুযাত্রা অযাত্রা সব করেছি। মানুষের মধ্যে খুলি বেইজ্জতি না হইলে কোন দিক ফাটাবো সেদিক ফাটাও। আল্লাহকে এই জায়গা হতো আল্লাহদের জায়গা না। হল আমল নামা খুলে দেয় যে ওরা যা বলছে সত্যি, আল্লাহ তো এমনি জানে যে সত্যি কিছু নেই। এই আমি তো এখন হাজার হাজার মানুষের মাফ করছি, চাইছিলাম যে তোদেরও মাফ করে দেব, কিন্তু তোদের তো একেবারে কিছু নাই, কোনো বাহানাও নাই, কোনো সুতো মুতো খুঁজে পাচ্ছি না, কি দিয়ে একটু বার করবো, ছাড়ার কোনো উপায় পাচ্ছি না। দৌড়ু যা চাইতে সামনে সব দুটো দোজকে যা। ও কইলেই একজন দৌড় মারছে, যে দৌড় মারছে আল্লাহ তারে আগে ঠেয়াইছে ফেরেশতা দিয়ে, ওরে ডাক দে, ডেকে কয় যে বেশ দোজক চেনো? দোজক কি শ্বশুর বাড়ি নাকি যা কলি দৌড় মারলি এত তাড়াতাড়ি কয় সাথে সাথে দৌড় মারলি দোজক চিনিস? ওই লোকটা কি বলবে? আল্লাহ দোজক চিনি না, তবে এখন চিনি ফেলাইছি। তো তোর একটু ভয় না দৌড় দিলি? আল্লাহ আল্লাহ দৌড় দিছি। আলো দুনিয়ায় থাকতে তোমার হাজারো হুকুমের একটা হুকুমও পালন করি নাই, আজকে তোমার সামনে ধরা পড়ে গেছি মনে বড় আশার তামান্না নিয়ে যে আল্লাহ তোমার একটা হুকুম আজকে এই মাঠে আমল করে দেখি, পালন করে দেখি, তোমার দয়া হয় নাকি মায়া হয় নাকি, সেই মায়ার আশায় তোমার হুকুমটা পালন করে দৌড় মারছি। আল্লাহ পাক বলবে না ফেরেশতারা যে আমার রহমতের আশা করে তারা আমি মায়ুস করি না। আমি বলছি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার এই হুকুমটা পালন করছে আমার রহমতের আশায়, বাদদিল সাইয়্যাতিহি হাসানাত, ওর জীবনের সমস্ত গুনাহগুলো নেকি দ্বারা পাল্টায় দাও, ওয়াদখিলহুল জান্নাহ, আর ওর বেহেশতে দিয়ে দাও। বলবেন না সুবহানাল্লাহ? একেবারে শেষের দুইজন নামিকা তাড়ি, এ তো এই কইয়া হুকুম পালন করিয়া বেশি গেছে। আর একজন রে কইছে তুই গেলি না কেন? তোর কলম তো দুনিয়া একসাথে যা, তুই গেলি না কেন? কয় যে আল্লাহ পাক কয় যে দুনিয়া করে হুকুম মানিস নাই, আর এখন শেষ বেলায় একটা হুকুম দিছি তাও মানলি না, তুই গেলি না কেন? কয় যে আল্লাহ আমি চাই রয়েছি তোমার রহমতের আশা, যে তুমি একবার বলছো যা, আর একবার বলো নাকি যা লাগবে না, আমি সেই আশায় বসে রয়েছি। সহি হাদিস, আমি লম্বা এবারত তো বলতে পারলাম না, সহি হাদিস। আল্লাহ পাক বলবেন ও আমার রহমতের আশা এখানে দাঁড়িয়ে আছে, যা ওর বাদদিল সাইয়্যাতি হাসানাত, ওর সব গুনাহ নেকি দ্বারা পাল্টাই ওরে জান্নাতে দিয়ে দাও। রহমতে হক বাহানা মিজুয়াদ বাহানো মিজুয়াদ,
আল্লাহর রহমতের বাহানা খুঁজবে, সামান্য সামান্য বাহানায় হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে আল্লাহ মাফ করে দিবেন। যেহেতু আল্লাহ মানুষকে বানাইছেন ঈদ হাত দিয়া, একটা লোক এটাইকে নিয়ে আসছে, তোর আমল নামা দেখা, সে ওরকম বলতেছে আল্লাহ আমার আমল নামায় কিছুই নাই, একেবারে ব্ল্যাঙ্ক আমল নামা। আল্লাহ পাক বলবেন এ ফেরেশতারা খুযুহু ফাগুল্লু সুম্মা জাহিমা সাল্লু, ওরে পিঠ মুড়াইতে ধরে বাঁধে শেষরায় টানতে টানতে নিয়ে যা, পায়ে শিকল ফেলা দিয়ে একেবারে 10 করে ফেলা টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ইতিমধ্যে রহমাতে আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান পাশে চেয়ারে বসা। নবী পাক ওই লোকটার দিকে তাকাইয়া খুব খারাপ লাগতেছে। যখন পায়ে শিকল বেঁধে টান শুরু করবে রে বন্ধু, তখন তো কান্নার আর শেষ থাকবে না, চিৎকার মেরে বলবে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। ওই জায়গায় হাজারো মুনাজাত করবে কিন্তু কোনো কাম হবে না। রব্বানা আবসারনা ওয়া সামাইনা ফারজিনা নামাল সালিহান ইন্না মুকিনুন। দুনিয়ায় থাকতে বুঝিনি, এখন ভালো করে বুঝে আসছে। রব্বানা আবসারনা ওয়া সামাইনা ফারজিনা, আরেকটা বার দুনিয়া আমাদেরকে ফিরিয়ে দাও। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। আল্লাহর একটা বার দুনিয়ায় পাঠায় দাও, এই অন্যায় যদি পুনরায় করি তাহলে জালেম সাব্যস্ত করে যে বিচার করবা মেনে নেব, একটা বার তুমি পাঠায় দাও। এমন করে চিল্লাপাল্লা করতে, আমার দিক তাকান দোস্ত। কোনো মানুষকে যদি মানুষে কয়েকজনে ধরে অ্যাটাক করে মায়ের শুরু করে, মেরে ফেলার সিদ্ধান্ত নিয়ে মারে, মেরে ফেলার সিদ্ধান্ত নিয়ে মারে, যারে মারে ও ওই সময় মরণের আগ পর্যন্ত কত বিনয়ী ভাব প্রকাশ করে, যত ভাষা আছে সব ঢেলে দেয়। কতক্ষণ ঠিক কিনা? তোরা আমার দমের বাপ, জীবনে তোদের বিপক্ষে কিছু বলবো না, কোনোদিন কিছু করবো না। আজকে তোরা যতটুকু ছিস এতটুকু দুনিয়ায় কের কাছে বলবো না, আমি তোদের কাছে জীবনটা ভিক্ষা চাই। এমন করে কান্নাকাটি করে কি করে না? জালেম অত্যাচারী যারা নিষ্ঠুর তাড়াতাড়ি অবশেষে শেষই করে বেলায়। মরণের আগ পর্যন্ত লোকটা বিনয়ের সর্বশেষ পর্যন্ত ভাষা ব্যবহার করে। ওই লোকগুলো চিৎকার মেরে বলবে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা, সব মুনাজাত ঢেলে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের সামনে দেখবেন, বাহানা খুঁজবেন কিন্তু খুঁজে পাচ্ছে না। এটার মধ্যে আল্লাহ যে পাচ্ছে না তা না, এটা রব্বুল আলামিনের একটা সিস্টেম। ডান পাশে রহমাতে আলম নবী তাকায় আছে, লোকটার কান্না দেখে নবী পাকও বড় কষ্ট পাচ্ছেন। হুজুর তার আগাগোড়া তাকাইছে, কোনোভাবে কিছু পাওয়া যায় নাকি। হঠাৎ করে লক্ষ্য করে দেখে ওই লোকটার এত বড় দাড়ি, একগাল সুন্নতি দাড়ি। সুযোগ পেয়ে গেছে হুজুর। হুজুর বলেন আল্লাহ আল্লাহ করে ডাক দিবেন। আল্লাহ পাক বলবেন এ ফেরেশতারা দাঁড়া, গেতে নিশ্চয় আমার বন্ধু কেন ডাকলো শুনে নেই। কি দোস্ত, কি জন্য ডাক দিলে? আল্লাহ একটু দাঁড় করাও, একটু আমি চোখের সামনে দেখাই দিই। বান্দা তোমার নাফরমানি করছে, তোমার জাহান্নাম তোমার, তুমি তোমার বান্দারে জাহান্নামে দিবা। আমার এই জায়গা করার কিছুই নাই। আমি সুপারিশ করবো এমন কোন রাস্তাঘাটও খুঁজে পেলাম না। ওর সারা জিন্দেগিতে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ফরজ নাই, ওয়াজিব নাই, কিচ্ছু নাই। আমি কোনো পথ খুঁজে পাচ্ছি না। তবে আল্লাহ একটা জিনিস পাইলাম, ওই লোকটার মুখে দাড়ি, ওই দাড়িতে একেবারে পরিমাণ মতো সুন্নতি লম্বা দাড়ি। বান্দা তোমার বান্দারে তুমি দোজকে দিবা, দাও। দাড়ি কটা আমার সুন্নাত, দাড়ি কটার মুখে থেকে খুলে রাখো। আমার সুন্নাত যেন জাহান্নামের আগুনের মধ্যে না পড়ে। দাড়ি জাহান্নামের আগুনে পড়লে আমি সহ্য করতে পারি, তা আমার সুন্নাত। ওর মুখের থেকে দাড়ি কয়টাকে খুলে রাখা যায়? আল্লাহ পাক বলবেন মুখের থেকে দাড়ি খোলা যাবে না। কেন খোলা যাবে না? তাহলে তুমি মিথ্যাবাদী হবা। হুজুরকে আল্লাহ বলেন তাহলে তুমি মিথ্যাবাদী হয়ে যাবা। কোন কথা মিথ্যাবাদী? তুমি তোমার উম্মতকে দুনিয়া বলেছো তামুতুনা কামা তাহয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। তোমার জীবন যাপন হবে যেমন, মরণ হবে তোমার তেমন। জীবন যাপন হবে যেমন, মরণ হবে তেমন। জীবন যেমন যেই চেহারায়, মরণ হবে ওই চেহারায়। ওয়া তুহশারুনা কামা তামুতুন, আর যেই চেহারায় তুমি মরবা, হাসরের মাঠে তুমি সেই চেহারায় উঠবা। ওই লোকটার জীবন যাপনে ছিল দাড়ি, তাই মরণ হয়েছে দাড়ি অবস্থা। হাসরের মাঠে উঠছে আর দাঁড়িয়ে অবস্থায়। এখন যদি দাড়ি খুলে বেলাই দেই তাহলে তোমার কথার বিরোধ হয়ে যায়। কাজে ওর মুখ থেকে দাড়ি খোলা যাবে না। নবী পাক সুযোগ পেয়ে বলে আল্লাহ তোমার বান্দা তুমি দোজকে দিবা, আমার সুন্নতি দাড়ি যেন আগুনে পড়ে না। এখন দাড়ি এক জায়গা, মানুষ এক জায়গা, তা তো হয় না। আল্লাহ এবার বলবেন তার দাড়ির ওসিলায়, আমার বন্ধুর কথায়, তার দাড়ির ওসিলায় তার জীবনের সব গুনাহ মাফ করে জান্নাতে দিয়ে দাও। রহমাতে বাহান আমি জুয়াদ বাহান আমি
দুয়াত এমন করে লক্ষ লক্ষ মানুষকে আল্লাহ বিভিন্ন কৌশলে মাফ করার চেষ্টা করবে, যেহেতু আল্লাহ হাত দিয়ে বানাইছে। তবে দুনিয়ার থেকে প্রস্তুতি নিয়ে যার জন্য আল্লাহ পাক সুযোগ তৈরি করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, বান্দা এই দুনিয়া গিয়েছো, তোমার পিছনে শয়তান লেগে আছে। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, দুই প্রকারের শয়তান তোমার পাশে আছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমার দিক মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান আর মানুষ শয়তান। জোরে বলেন, শয়তান কয় প্রকার? দুই প্রকার, জিন শয়তান আর মানুষ শয়তান। জিন শয়তান তোমার শিরা উপশিরায় চলে যায় ডাইরেক্ট সবডিতে, চোখ দিয়ে ঢুকে কান দিয়ে বের হয়, আরে শরমগাতে ঢুকে মুখ দিয়ে বের হয়, নাক দিয়ে ঢুকে লজ্জাস্থান দিয়ে বের হয়, মানুষকে বিভিন্ন প্রকার প্ররোচন দিতে পারে, ভিতরে যে কলবের মধ্যে বৈশাখ বিভিন্ন প্রকার পাক পাকাইতে পারে। এটা হলো মূল জিন শয়তান, যে তার ক্ষমতা। আর মানুষ শয়তান ও মানুষ শয়তান ডাইরেক্ট ওভাবে মানুষের দেহের মধ্যে ঢোকে না, কিন্তু এমন এমন কথা বলে তার অন্তরের মধ্যে ঢুকে যায়, মানুষকে বিভিন্ন প্রকার ধোঁকা দিয়ে ফেলে, ধোঁকার মধ্যে ফেলায় দেয়। মিনাল জিন্নাতি ওয়ান নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, এই দুই প্রকার শয়তানে তোমাদেরকে হাজার হাজার প্রকার গুনাহ করাবে, হাজার হাজার গুনাহ করাবে। গুনার আবিষ্কারক শয়তান, আর নেকির আবিষ্কারক আর নেকির সৃষ্টিকর্তা আল্লাহ।